হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারও সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। তো প্রথম থেকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কুল। তার কারণ আজকের কুলের আচার বানানো হবে। আর মা আজকে দুপুরবেলা কুলের আচার বানাচ্ছে। তো আজকের আমার মা কিভাবে আচার বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমেই কুলগুলোকে ভালো করে ধুয়ে আনা হয়েছে। তারপর ওখান থেকে যে কুলগুলো আচার বানানো হবে সেগুলো বেছে নেওয়া হচ্ছে। এরপর একটা কড়াতে গরম জল করতে হবে। তার জন্য দেখো এখানে জলটা বসানো হয়েছে। এখন দেখো জলটা ভালোভাবে গরম হয়ে হালকা হালকা ফুটেও গেছে। এইরকম হয়ে গেলে কুলগুলোর মধ্যে এই গরম জলটাকে দিয়ে কুলটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ধরে। কুলটাকে ভিজিয়ে রাখলে কুলটা অনেকটাই যেগুলো ছোটো কুল আছে অনেকটাই ফুলে যায় আর অনেকটাই সফটও হয়। তো চলো কিছুক্ষণ ভেজানো থাক। ততক্ষণ মা আবার কড়াইতে গরম করে মশলাগুলোকে ভেজে নেবে। যেমন ওই যে ভাজা মশলা হয় সেগুলো, ধনে, তারপরে জিরে, মৌরি, এগুলো। তো এগুলো সব দেখো এখন নিয়ে নিয়েছে। এখন এগুলোকে একটু ভালো করে লাল লাল মতো করে ভেজে তারপরে তুলে নেবে। দিয়ে তারপরে আবার ওই কড়াইতে শুকনো লঙ্কাটাকেও মানে ভাজা ভাজা করে নেবে। দেখতেই পেলে যেগুলো ভেজে তুলে নিল। এবার আবার কড়াইতে একটু জল দিয়ে কড়াটা ধুয়ে নিচ্ছে। ধুয়ে তারপরে দেখো আবারও জল দিয়ে দিয়েছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছে কি বলে এগুলোকে, ভেলি গুড় না কি বলে একটা, বেশ মোটা একটা গুড় আর কি দিয়ে দিচ্ছে। কী গুড় আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আর দেখো সেই মশলাগুলো যে ভেজেছিল তো সেগুলোকে গুঁড়ো করে নিয়েছে। আর এদিকে দেখো গুড়টাও ভালো করে জলের সাথে মিশে গিয়ে ফুটে উঠেছে। এখন এই যে গরম জলে কুলটা ভেজানো ছিল, এই গরম জলটা এখন ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ গরম জলটা ছেঁকে নিয়েছি কুলগুলো গরম জল থেকে। এরপরে কুলের মুখগুলো মানে কুলগুলো একটু একটু করে ফাটিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলা যেন কুলের ভেতরে ভালো করে ঢুকে। সেই জন্য কুলগুলোকে এই যে দেখো এভাবে করে প্রত্যেকটা কুলকে একটু করে ফাটিয়ে দিতে হবে। তো চলো এখন সবগুলো কুল এভাবে করে ফাটিয়ে নিই। এখন দেখো আমি কুলকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর এই কুলগুলো ওই গুড় জলটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো এখন মা দিয়ে দিচ্ছে গুড় জলের মধ্যে কুলগুলো গুড় জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না কুলগুলো সেদ্ধ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে দেওয়ার জন্য ফুটতে দিতে হবে কুলগুলো। এখন দেখো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে একটু একটু নাড়ানোর চেষ্টা করছি কুলগুলোকে। আর দেখো এখন তোমাদেরকে ক্লোজ থেকে একদম দেখাচ্ছি কিভাবে গুড় জলগুলো কুলের মধ্যে ঢুকছে, দেখছো? তো এবারে মা কুলগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে তারপরে আবারও সেদ্ধ করতে দেবে যতক্ষণ না কুলগুলো মজে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করবে। সেদ্ধ করার পরে যখন কুলগুলো ভালো করে মজে গিয়ে সেদ্ধ হয়ে যাবে, তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলাগুলো, যেগুলো ভেজে গুঁড়ো করা হয়েছিল সেগুলো। দেখো এখন সেই মশলাগুলো দিয়ে কুল রেডি করা হয়ে গেছে, কিন্তু আমি আর সেই ক্লিপটা তখন নিতে পারিনি যখন ভাজা মশলাটা দেয়। তো দেখো একদম এখন কিন্তু কুলের আচারটা তৈরি হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও ক্লোজ থেকে। তো কুলের আচার কার না ভালো লাগে বলো? দেখলেই একদম জিভ থেকে জল চলে আসে। কি বলবো, তোমাদের কি জিভে জল আসছে কুলের আচার দেখে? তাহলে কিন্তু কমেন্টে জানিও। তো আচারটা বানানো হয়েছিল দুপুরবেলা, আর এখন বিকেলবেলা দেখো আমি জারের মধ্যে ভরছি ঠান্ডা হয়ে যেতে। তো চলো এখন জারের মধ্যে আচারগুলো ভরে নিয়ে তারপর আসছি। তো দেখো এখন আমার আচারগুলো সব জারের মধ্যে ভরা হয়ে গেছে। দুটো জার হয়েছে আর একটা ছোট্ট ডিব্বা হয়েছে। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।